সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম অনেক অনেক ভালো আছেন। সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে নতুন বছরের উৎসব নিয়ে, নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার নিয়ে অসাধারণ একটি ভিডিও কীভাবে তৈরি করবেন আপনার ফোনে থাকা ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে। এর জন্য আপনার প্রয়োজন হবে কিছু ম্যাটেরিয়াল, যেগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই ভিডিওর মধ্যে আমি যতগুলো ম্যাটেরিয়াল ব্যবহার করবো সবগুলো কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এখান থেকে ম্যাটেরিয়ালগুলোকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো শুরুতে আপনাকে ভিডিওগুলো তৈরি করার জন্য আপনার চলে যেতে হবে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে, সেটা হলো ক্যাপকাট। অনেকের ফোনে জানে আছে, যাদের ফোনে নেয় তারা ইনস্টল করে নেবেন আর কি, আর যাদের ফোনে আছে তারা ওপেন করে নেবেন। তো এখান থেকে সিম্পলি ওপেন করার পরে কিছু পারমিশন চাই, আশা করি পারমিশনগুলো দিয়ে দিবেন। পারমিশনগুলো দিয়ে দেওয়ার পরে অনেকটা অপশন চলে আসবে। এখান থেকে নিউ প্রজেক্ট, এখানে একবার ক্লিক করে দিবেন। একবার ক্লিক করে দিলে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যে ভিডিওটি এডিটিং করতে চান সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি এই ভিডিওটি সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমার ফোনে কোনো একটা ভিডিও নেই। তো এখান থেকে আমি এই ফোনের এই ভিডিওটাই আশা করি সিলেক্ট করে দিলাম। যার পরে দেখতে পেতেছেন এখান থেকে ভিডিওটি সিলেক্ট করার পর নিচের দিকে যে অ্যাড অপশন আছে, অ্যাড অপশন একবার ক্লিক করে দেন। তো এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিলে ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটা কিন্তু আমার নিজের ভিডিও। আপনারা এরকম আপনারা একটা ভিডিও করে নেবেন, যে কোনো ক্যামেরা দিয়ে একটা ভিডিও করে নেবেন। আমার যেহেতু ভিডিওটি আগে থেকে এডিটিং করা আছে আর কাছে, আমি ভিডিওটা বাদে আরেকটা ভিডিও নিচ্ছি। তো এইভাবে আপনারা আপনাদের পছন্দের মতো ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে ভিডিওটি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু এখানে চলে আসে, ঠিক আছে। তো ভিডিওটি যতটুকু রাখবেন এতটুকু রেখে বাকি অংশটুকু আপনি এখান থেকে কেটে দিবেন। আমি এখান থেকে ভিডিওটি 14 সেকেন্ডের জন্য রাখবো। এখানে দেখতে 14 সেকেন্ড চলে আসছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন টাইমগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। 14 সেকেন্ড রাখার পর এখানে দেখতে পাচ্ছেন সাদা একটা বর্ডার আছে, এখানে বরাবর নিয়ে আসবেন যতটুকু কাটবেন। আসার পরে ভিডিওতে একবার ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর নিচের দিকে যে স্লিপ অপশন আছে এখানে একবার ক্লিক করে দিলে তাহলে কিন্তু ভিডিওটা আলাদা হয়ে যাবে। এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে এখান থেকে ডিলিট অপশন আছে নিচের দিকে ডিলিট করে দেবেন, ঠিক আছে। তো ভিডিও শুরু দিকে আবার চলে আসলাম। এখান থেকে আমাদেরকে ভিডিও যে মিউজিকটি আছে মিউজিকটি অ্যাড করতে হবে। এই জন্য দেখতে পাচ্ছেন ওভারলে একটা অপশন আছে, এখান থেকে ওভারলেতে একবার ক্লিক করে দিবেন, অ্যাড ওভারলে। তারপর এখান থেকে আপনি যে ভিডিওটা ডাউনলোড করবেন আমার ডিসক্রিপশন বক্সে সেটা সিলেক্ট করে দিবেন। এখানে আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তারপরে আবার সেমভাবে অ্যাড অপশন একবার ক্লিক করে দিব। অ্যাড অপশনে ক্লিক করলে কিন্তু ভিডিওটা এভাবে চলে আসবে, ঠিক আছে। তো আমি ভিডিওটাকে একটু জুম করে নিচ্ছি। একটু জুম করার পরে ভিডিওটা আমি একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি। দেখুন ভিডিওটা আমি একটু নিচের দিকে দিলাম, ঠিক আছে। তো ভিডিওর মধ্যে যে কালার যে অংশটুকু আছে সেটা আমাদের প্রয়োজন নেই, আমি রিমুভ করে দিব। রিমুভ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে স্লিপ একটা অপশন আছে, এখানে একবার ক্লিক করে দিব। এখানে ক্লিক করে 2 নম্বর একটা অপশন দেখতে পাচ্ছেন ফিল্টার, এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু কালার অপশনটা চলে যাবে। তারপর এখান থেকে টিকমার্ক অপশন আছে, টিকমার্ক অপশন একবার ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আশা করি সবাই এরকম জানেন। তো আচ্ছা, টিকমার্ক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু চলে আসে। এখন আমাদেরকে একটা বর্ডার অ্যাড করতে হবে, কারণ ভিডিওতে একটা বর্ডার না দিলে এটা সুন্দর দেখায় না। এই বর্ডার অ্যাড করার জন্য আপনার সেমভাবে অ্যাড ওভারলেতে চলে যাবেন। অ্যাড ওভারলেতে যাওয়ার পর এখান থেকে ফটোতে চলে যাবেন। তারপর এখান থেকে ডাউনলোড অপশন থেকে এই বর্ডারটা সেভ করে দেবেন, ঠিক আছে। বর্ডার সেভ করার পর অ্যাড অপশন আবার ক্লিক করে দেবেন। তারপরে বর্ডারটাকে 2 আঙুল দিয়ে এভাবে রোটেট করে দেবেন, ঠিক আছে। এভাবে একদম রোটেট করে দেবেন, ভিডিওর বরাবর করে দেবেন। এভাবে ভিডিও বড় করে এটা ছেড়ে দেবেন, তাহলে কিন্তু বর্ডারটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন একটা কাজ করতে হবে, আপনার যে মূল ভিডিওতে একবার ক্লিক করতে হবে। মূল ভিডিওতে ক্লিক করার পর একটু নিচের দিকে একটু অপশন একটু ক্লিক করতে হবে, একটু দিকে যেতে হবে। তারপর এখানে দেখতেছেন অ্যাডজাস্ট একটা অপশন আছে, এখানে একবার ক্লিক করে তারপর একদম শেষ কিনারে চলে যেতে হবে। তারপরে 2 নম্বর একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করে এটাকে একদম ফুল করে দিতে হবে, তাহলে কিন্তু ভিডিও থেকে একটা মানে অন্ধকার ভাব চলে আসবে। তারপর এখান থেকে টেক্সট চিহ্ন আছে, এখানে টেক্সট চিহ্নতে একবার ক্লিক করে দেবেন। তো এখানে চাইলে আপনার আরেকটা জিনিস ইউজ করতে পারেন, তো হলো লাইটিং। তো লাইটিং করার জন্য সেমভাবে অ্যাড ওভারলিতে এখান থেকে আবার ভিডিও থেকে এবার এখান থেকে আপনার যে লাইট ইয়েটি আছে সেটা আপনি ডাউনলোড করে দেবেন। আমি কিন্তু সবগুলো কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যা যা আমি অ্যাড করতেছি সবগুলো কিন্তু আমি দিয়ে দিব। তারপর এখান থেকে লাইট অ্যাড করার জন্য তারপর এখান থেকে লাইটে সিলেক্ট করে এখান থেকে অ্যাড করে দেবেন। তারপরে এটাকে বড় করে দিবেন। তারপর সেমভাবে এটাকে আবার কালো ব্যাকগ্রাউন্ড সরার জন্য এখানে ফিল্টার এখানে ক্লিক করে দিবেন, তাহলে এটা চলে যাবে। তারপরে ভিডিও যতটুকু আছে এতটুকু পর্যন্ত রাখবেন। তারপরে বাকি অংশটুকু এভাবে সিলেক্ট করে এখানে স্লিপ নোট করে এখান থেকে ডিলিট করে দিবেন। বাকি অংশটুকু চলে যাবে। সেমভাবে উপরের অংশটুকু এভাবে কেটে দিবেন, তারপর এখান থেকে ডিলিট করে দিবেন, ঠিক আছে। তো এইভাবে আপনি ডিলিট করে দিলে কিন্তু বাকি অংশগুলো চলে গেল, ঠিক আছে। তো এইভাবে আপনি লাস্টে ওয়াটারমার্ক সেটাও ডিলিট করে দিবেন। সব কিছু কমপ্লিট করার পরে এবার আমরা ভিডিওটি চালিয়ে দেখবো যে ভিডিওটি আসলে কমপ্লিট হয়েছে কিনা। এভাবে আপনি দেখি সবগুলো কমপ্লিট হওয়ার পরে আপনি এখান থেকে ডাউনলোড করে দেবেন। এখান থেকে দেখবেন কীভাবে, এখানে যে অপশনটা আছে এখানে একবার ক্লিক করে দিলে কিন্তু আপনি এটা দেখতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে দেখবো না, এখান থেকে আমি ডাইরেক্ট সেভ করবো। এই জন্য তৃতীয় একটা অপশন আছে, এখানে একবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এটাকে আপনি একটু টেনে দিবেন, এখানে 720 করে দিবেন। এখানে করার পর এখান থেকে উপরে যে তীক্ষ্ণ অপশন দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করে দেন। এখানে একবার ক্লিক করে দিলে এটা কিন্তু ডাউনলোড হওয়ার জন্য চলে আসবে। তো এটা কয়েক সেকেন্ডে কিন্তু এটা 1 থেকে 100% ডাউনলোড হয়ে যাবে। তো এখানে 100% ডাউনলোড হওয়ার পর আমি অপেক্ষা করতেছি। তো সিম্পলি এখান থেকে ডাউনলোড হওয়ার পর এখানে দিতেছেন ডান অপশন চলে আসছে, এখানে ডান অপশন একবার ক্লিক করে দিন। তো অলরেডি এখানে আপনাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে হ্যাপি নিউ ইয়ার ভিডিও কীভাবে তৈরি করতে হয়। তো বন্ধুরা এই ছিল মূলত আজকে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।